পঞ্চবলি আমার ছোট বলি। গুড মর্নিং বন্ধুরা, এইমাত্র কীর্তনটা বন্ধ হলো তো ভাবলাম যে না হচ্ছে ভয়েসটা দিয়ে ভিডিওটা শুরু করি। এখন বাজতে চলছে সকাল 8:30টার মতো। এদিকে পাপানোর বাবার কোলে একটুখানি দিলাম, আমি চা খেলাম তো তো কান্নাকাটি করছে। ওর বাবা চা খেলো তো ওর বাবার এখান থেকে আমিও চা খেলাম, তো ওর জন্য ওর বাবা একটুখানি নিল। এই যে শুভ সকাল বন্ধুরা। আমার যে সকালটা কিভাবে মানে শুরু হয় সেটা আমি না বলে বোঝাতে পারবো তোমাদের। দুইটা বাচ্চা ঘুম থেকে উঠে আমার সকালটা মানে এত তাড়াহুড়োর মধ্যে কাটে আর এত ব্যস্ততার মধ্যে কাটে আমি বলে বোঝাতে পারবো না। তো সকালের দিকটা খুব চাপ হয়। একে একে যখনই উঠিয়ে ফ্রেশ করে আমি হচ্ছে খাওয়াবো, তেমনি ছোটোটা উঠে পড়ে, তখন ওকে আবার খাওয়াতে হয়, ওকে আবার পরিষ্কার করতে হয়, মানে কি বলবো আর। তো এদিকে সকাল সকাল মা রুটি করছে, রুটি আর চা করবে, আর পুচকুর খাবারটা আমি এদিকে রুটি আর দুধ খাইয়ে দিব। এখন আমি আপাতত ছোটোটাকে খাওয়াচ্ছি। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা দেখতে থাকো, তোমাদের হয়তো বা ভালো লাগবে আজকের ভিডিওটা। হ্যাঁ, সকাল সকাল পুচকু বসে পড়েছে এখানে কান্না করতে, তার কারণ ও হচ্ছে এখন যাবে বাইরে ঘুরতে। ওর একটা অভ্যাস হয়ে গেছে, ও একটু বাইরে না ঘুরলে ওর ভালোই লাগে না। তো তারপরে বাবা ওকে নিয়ে গেল একটুখানি বাইরে ঘুরতে। আর এদিকে চলে আসলাম আমি সর্ষা ফুল তুলতে। ছোটোটাকে ঘুম টুম পাড়িয়ে পুচকুকে খাইয়ে দাইয়ে মার কাছে দিলাম। এখন চলে আসলাম আমি সর্ষা ফুল তুলতে, রান্না করব। এদিকে ডাল বসিয়ে এসেছি আর একটা চটচটি কেটে এসেছি হাফ, যেহেতু ক্ষেতের থেকে কিছু তরকারি টরকারি নিয়ে যাব তো সেই জন্য হাফ কেটে রেখেছি। আর সর্ষা ফুলের বড়া করব, এই দিয়ে আজকে খাওয়া দাওয়া হবে। আর আকাশের অবস্থা দেখতে পাচ্ছ, একদম মেঘলা আকাশ, মনে হচ্ছে এই বোধহয় বৃষ্টি আসবে, কিন্তু বৃষ্টি না, মানে রৌদ্রুটা উঠেছিল কিন্তু মেঘের জন্য আর কুয়াশার জন্য রৌদ্রুটাও ঢেকে গেছে। আর এই দিনে রৌদ্রু না উঠলে যে কি অবস্থা হয় কি বলবো। বাচ্চার জামা কাপড় কিচ্ছু শুকায় না, এই দেখতে পাচ্ছ এখান থেকে লাইন ধরে কিন্তু আমার ছোটো ছেলের জামা কাপড় সব শুকাইতে দেওয়া। তো চলো, এদিকে তো সর্ষা ফুল তুলে নিলাম, এখন ক্ষেত থেকে কয়েকটা বেগুন তুলে নেব। আর হচ্ছে দেখা যাক আর কি কি সবজি পাই, এগুলো তুলবো। তারপরে একটা ব্র্যান্ডের শ্যুটও আছে, দুইটা বাচ্চা সামলানো, তারপর ব্র্যান্ডে শ্যুট করা, রান্না করা, মানে প্রচণ্ড চাপ হয়ে যায়। কিন্তু কি করব, চাপের মধ্যে দিয়েই আমাদের সমস্ত কাজ করতে হবে, তাই না? আর বাচ্চাদেরও মানুষ করতে হবে। এই তো একটা বছর পেরিয়ে গেলে তারপর আর সেরকম চাপ হবে। যখন আমি প্রেগনেন্ট হলাম, অনেকেই আমাকে এসে নেগেটিভ অনেক কথা বলেছিল, দুইটা বাচ্চা হয়েছে কিভাবে মানুষ করবে, অনেক ভয় দেখানোর চেষ্টা করছে। হয়তো বা ভয় না, হয়তো বা আমাকে মানে মানে অনেক সময় ঘাবড়ে দিয়েছিল আমার। বন্ধুরা, আজকে আমি একটা চচ্চড়ি করব, সব কিছু দিয়ে নিরামিষ চচ্চড়ি। আর হচ্ছে এই যে সর্ষে ফুল, এই সর্ষে ফুলের বড়া করব, আর ডাল বসিয়ে দিয়ে আসছি। চলো। আর একটা পেয়ারা হচ্ছে, দেখো কত সুন্দর আমাদের গাছটাতে। ছিল ড্রাগন, খুব ভালোবাসে। এখন কতগুলো হইলো আবার মনে হয় এখন কেন হবে, সিজনে হবে। ওই দেখো একটা লাউ কত বড় হয়েছে, দেখছি। ওই যে ওই যে ওই পাশে। থাক, অন্যদিন। বাবা বলো, মাকে ডাকো। কি কি এসছে? দাদা মাকে ডাকো, মাকে ডাকো তো। বলো, বলো ভাই, বলো ভাই কই, ভাই কই। কই মারো 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 মারো, হ্যাঁ ঢুস করে মারো, এইদিকে মারো, এইদিকে, ও এইদিকে মারো। হ্যাঁ এই যে মারো, দাঁড়াও, পিছাও পিছাও, হ্যাঁ মারো। এবার মিতাস বল মারবে, জোরে মারো। হ্যাঁ দুইটা বল, দুইটা বল, ঢুস করে মারো। হ্যাঁ মারো, এই
একটা কেক খাওয়া খিদে। দুইটা বাচ্চা, অনেক চাপের মানুষ করা, অনেক অনেক এরকম করে মানে ভয় দেখানোর মতো আমাকে কেউ এসে বলেনি যে ঠিক আছে যা হয়েছে হয়েছে, ভালো করে মানুষ করতে হবে, আরও সতর্ক থাকতে হবে, তোমার হয়তো বা একটু পরিশ্রম বেশি হবে কিন্তু তুমি পারবে, এইভাবে কেউ আমাকে জানো সাহস দেয়নি। উল্টে আমার মনোবলটাকে অনেক সময় ভেঙে দিয়েছিল। আমি অনেক সময় ঘাবড়ে গিয়েছিলাম, আমি পারবো তো আমার দুইটা বাচ্চাকে সামলাইতে, অনেক অনেক ঘাবড়ে গেছিলাম। কিন্তু দেখো বন্ধুরা, ঠিক হচ্ছে, মানুষ ঠিক হচ্ছে, ঠিক আমি পারছি দুজনকে সামলাতে। হ্যাঁ, হয়তোবা আমি আমার মানে নিজেকে সময় দিতে হয়তো বা পারছি না, নিজের একটুখানি মনের এটা আশা বা কিছু মানে থাকে না নিজেকে সময় দেওয়া, সেটা হয়তো পারছি না, কিন্তু কোনো ব্যাপার না, বাচ্চাগুলোকে তো মানুষ করতে পারছি। দুইটা বাচ্চাকে আমার ভালো করে মানুষ করতে হবে, মানুষের মতো মানুষ করে তুলতে হবে, ভালো একটা পরিবেশ দিতে হবে, এটাই আমার জীবনের লক্ষ্য জানো। আর কোনো লক্ষ্য নেই। কে কি বললো, কে কি আগে বলেছে, এসব নিয়ে এখন আর মাথা ঘামানোর আমার বিন্দুমাত্র সময় বলতে নেই। সারা দিনটা যে আমার কীভাবে কেটে যায় দুটো বাচ্চাকে নিয়ে কি বলবো। তারপরে আবার ইউটিউবের ভিডিও করা, ব্র্যান্ড প্রমোশনের ভিডিও করা, এগুলো দিয়ে আমি না নিজে মানে সময়ই পাই না। তো যাই হোক, এভাবেই আমি বেশ ভালো আছি দুজনকে নিয়ে, এত ভালো সময় কাটছে না আমার, আমি বলে বোঝাতে পারবো না। হ্যাঁ, একটু পরিশ্রম হচ্ছে ঠিকই, অনেক সময় হয়তো বা মানে কি বলবো, মানে হয় না, সামলে উঠতে পারি না, কিন্তু দেখো একটা সময় যখন ওরা বড় হয়ে যাবে তখন কিন্তু আমার এই পরিশ্রমগুলো হবে না, তাই না বলো? তখন শুধু আমার মনে পড়বে যে কীভাবে আমি এদের বড় করে তুলেছিলাম, কি কষ্টটা না হয়েছিল। এখন দেখো দুজনেই বড় হয়ে গেছে, এরকমটা মনে হবে। আর জানো, দুটো ভাই যদি পিঠাপিঠি থাকে না তাহলে খুব ভালো হয়, একজন আরেকজনকে সামলাতে পারবে, আর দুজন দুজনের নয়নের মণি হয়। সেটা আমি আমার আমার বাস্তবতা দিয়ে আমি বুঝছি। আমার বড় ছেলে আমার ছোট ছেলেকে এতটা ভালোবাসে আমি বলে বোঝাতে পারবো না। ভগবানের কাছে প্রার্থনা করি দুই ভাইয়ের মধ্যে ভালোবাসাটা যাতে এরকমটাই থাকে, আর তোমরাও আশীর্বাদ করো দুজনে যাতে দুজনকে এভাবেই ভালোবাসে। আর এইখানে নামিয়ে রেখেছি মুসুর ডাল। পাপান গেছে ওর বাবার সাথে একটুখানি ঘুরতে, আর পাপানকে আমি সকালবেলা খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, এখনও ঘুমাচ্ছে, উঠে পড়বে বেশিক্ষণ নেই। ও রান্নাটা হয়ে গেলে ব্যাস উঠুক, তারপরে কোনো ব্যাপার না, তারপরে একটুখানি রোদ্রে নিয়ে যাব। তো আর ভাতটা আমি বসালাম না, কারণ কি বলো তো, কলপাড় থেকে এক হাঁড়ি জল নিয়ে আসতে হবে, চাল ধুতে হবে। তো কলপাড়টা তো আমাদের অনেকটা দূর, তো অতটা জলের হাঁড়ি নিয়ে আসা, তোমাদের দাদাভাই বলছে ভাতটা মা এখন করবে, এখন তুমি তরকারিগুলো করো, ভাতটা মা করবে। তো ভাতটা মা করবে, রান্না তো আমার শেষই, শুধু ভাতটা করলেই হয়ে যায়। রান্নাবান্না সমস্ত কিছু 11টার মধ্যে কমপ্লিট করে আবারও বড় ছেলেকে একটু খাইয়ে দিলাম, খাইয়ে দাইয়ে তারপরে হচ্ছে ছোট ছেলেকে খাইয়ে পরিষ্কার করে সমস্ত কিছু ওর ড্রেস ট্রেস চেঞ্জ করে বড় ছেলেকে খিচুড়ি ডিম সেদ্ধ এগুলো খাইয়ে দাইয়ে মার সাথে একটুখানি আবার ঘুরতে পাঠালাম। এখন আমি করছি ব্র্যান্ড প্রমোশনের একটা ভিডিও। অনেকটা চাপ হয়ে যায় ঠিকই এই দুইটা বাচ্চা সামলিয়ে তারপরে এইভাবে ব্র্যান্ড প্রমোশন, কিন্তু করতে হবে, কাজ না করলে খাবো কি। তোমার সাথে যদি একটা ভালো পরিবার থাকে না তাহলে বাচ্চাদের সামলানো কোনো ব্যাপারই না। আমার সাথে যেরকম আমার একটা পরিবার আছে, শাশুড়ি শ্বশুর, আমার বর, আমার জ্যাঠা শ্বশুর, জেঠি শাশুড়ি মা, সবাই হেল্প করে আর সবাই ওকে নেয়, দুইজনকেই নেয়, যাতে করে আমার কাজের মধ্যে কোনো সমস্যা নয়। সবাই যখন বলে যে যেহেতু তুমি একটা কাজ করছো করো, আর একটুখানি আমরা বাচ্চাদের নেই, কোনো সমস্যা হবে না, একটুখানি বড় হয়ে গেলে তখন আর তোমার এত চাপ হবে। এই ব্র্যান্ড প্রমোশনের ভিডিওটা হয়তো বা তোমরা আগেই দেখে ফেলেছো, তো এটাও একটু মাঝখানে দিলাম যে একটা ব্লগারকে কত কিছু সামলাতে হয়, সংসার, বাচ্চা, তার সাথে সাথে ভিডিও করা, সমস্ত কিছু।
তো বন্ধুরা এইমাত্র খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে এখন আসলাম। তো সবার খাওয়া দাওয়া শেষ, বাড়ির লাইট দিয়ে বুঝতেই পারছো আসলে কি বলো তো, মানে এত ঠান্ডা যে জানলা ঠান্ডা সমস্ত কিছু বন্ধ। তো এই যে আমার বড় ছেলেকে খাইয়ে দাইয়ে এখানে ঘুম পাড়িয়ে দিলাম। এদিকে আমার ছোট ছেলে, মানে এখানে মাঝখানে আমি থাকি, এক পাশে আমার বড় ছেলে থাকে, এক পাশে আমার ছোট ছেলে থাকে। তো তো দুজনেই এখন খাওয়া দাওয়া করে ঘুমিয়েছে। বড় ছেলেকে তো স্নান করিয়ে দিয়েছি, ছোট ছেলেকে আজকে আর স্নান করাইনি। ওকে এমনি সরষের তেল ভালো করে মালিশ করে তারপরে জামা প্যান্ট যেগুলো ছিল ওর আর কি সেগুলো চেঞ্জ করে দিলাম। তোমরা অনেকেই না কয়েকজন কমেন্ট করেছিলে যে সরষের তেলটা দেওয়া ঠিক না। তো এটা খাঁটি সরষের তেল, এটাতে কোনো প্রবলেম হয় না। আর ওকে কয়েকদিন ধরে দিচ্ছি তো কোনো সমস্যা হচ্ছে না। বেশ ওকে মালিশ করার পরে আবার দেখছি যে ও ঘুমাচ্ছে ভালো। কারণ মালিশ যখন আমি করতাম না একটুখানি ঘুমাতো উঠে পড়তো, একটুখানি ঘুমাতো উঠে পড়তো, মানে খাওয়াতাম আবার ঘুমাতো, আবার খাওয়াতাম আবার ঘুমাতো। আর এখন যখন আমি মালিশটা করা ওকে শুরু করলাম 2 দিন ধরে আর কি, তখন একটানা অনেকক্ষণ ঘুমায়। তো সেই জন্য আর কি ওর ভালোই হয়েছে আর কি। আর গা হাত পা খুব মোড়ায় তো, মানে প্রচণ্ড ব্যথা হয়ে যায় বুঝি আর কি, মোড়ামড়ি করে, খুব মশরামশরি করে আর কি। তো যার কারণে ওকে মালিশ করে দিলে ও খুব ভালো আরাম পায় আর কি। পুচকুর সময়ও তাই হতো, মানে আমার বড় ছেলের সময়ও তাই হতো। ওকে মালিশ টালিশ করে দিতাম যখন, ও খুব ভালো ঘুমাতো। তো যাই হোক, এখনও পুচকু পুচকু ডাকটা আমার যায়নি, একটুখানি সময় লাগবে, বাবান পাপান বলছি তো। তো চলো এখন আমি একটুখানি শটাং হই, রেস্ট নেই। আর যদিও বা ঘুম ধরবে না, কারণ বুঝতেই পারছো বাড়ির সামনে কীর্তন হচ্ছে। তো রাতেও এরকম চলবে। আজ আর কয়দিন হবে গো? আজকে হবে, কালকে হবে, কালকে হচ্ছে, আজকে হবে, কালকে হবে, পরশু দিন শেষ। আর এখানে অনেক মেলা তো না, দোকানপাট বসেছে আর কি, অনেক বড় করে হয়। আগের বার আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। এবার যেতে পারবো না আমি, একটা কারণ হচ্ছে আমার 1 মাস তো এখন ওষুধ আছে না, সেই জন্য আর কি আমি যেতে পারবো না। মানে আমার এখন কোনো পুজো পালি এই সমস্ত কিছু করা যাবে না, যেহেতু আমার 1 মাস, আমার আর আমার ছোটো ছেলের 1 মাস ওষুধ, তো সেই জন্য আমি যাব না। তো মা বলছিল বড় ছেলেকে নিয়ে যাবে আর কি কীর্তনে, তো হয়তো বা সন্ধ্যের দিকে যাবে, তোমাদের দাদাভাই যাবে। আমি ওকে বললাম যে ওখানে অনেক দোকানপাট বসেছে, অনেক ভালো মন্দ জিনিস, খাওয়ার জিনিস আছে, নিয়ে আসবা। আর পরশুদিন খিচুড়ি দেয় না? হ্যাঁ গো। আর আজকে আর কালকে বোধহয় সাদা ভাত করেছিল, ভাত তো বলা যায় না, কালকে অন্নপ্রসাদ করেছিল, আজকে অন্নপ্রসাদ করবে। কালকে হয়তো বা কি পরশুদিন হয়তো খিচুড়ি করবে। এইখানকার খিচুড়িটা এত টেস্টি হয় কি বলবো। প্রতি বছর আর কি নিয়ে আসি বাড়িতে আর কি নিয়ে এসে খাই। তো এই বছর আর কি যেহেতু আমার জেঠি শাশুড়ি মা ওখানে আর কি কাজ টাজ করে, তো আগের বছরও এনে দিয়েছিল অনেকগুলো। তো এবছরও কাজ করবে, কাজ বলতে কি ঠাকুরের কাজ টাজ এই সমস্ত কিছু করে, তো ঠিক নিয়ে এসে আমাকে দিবে, আমি জানি। এবার যেতে পারবো না, খুব খারাপ লাগে। কারণ কি আমার বলতো এই কীর্তনের থেকে না, যখন সূর্য পূজাটা করে আমার খুব ভালো লাগে, আমার প্রচণ্ড ভালো লাগে। আর আগের বছর সূর্য পূজার সময় ছেলেকে মানসিক করেছিলাম, ছেলের মানসিক দিয়েছিলাম। তো এবছর খুব মিস করব। ঠিক আছে, কোনো ব্যাপার না, সামনের বছর আবার যাব, তাই না? বছর ঘুরতে ঘুরতেই না হবে শুরু আবার। তো চলো, আমি অনেকক্ষণ বক করে ফেলাম, এখন একটু রেস্ট নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজতে চলছে সন্ধে 6টার মতো। আমাদের চা টা সমস্ত খাওয়া আছে, 6টা না মানে 6:30, 7টা বাজবে। আর আমাদের চা খাওয়া শেষ। পুচকু আর ওর ঠাম্মি গেছে কীর্তনে, মানে আমাদের পাশে তো কীর্তন হচ্ছে, আওয়াজ তো তোমরা শুনতেই পাচ্ছ। তো ওখানে গেছে কীর্তনে। ওর বড় ঠাম্মি, আমার শাশুড়ি মা, জেঠি শাশুড়ি মা, তারপর আমার এই জ্যাঠতো তো ননাসের শাশুড়ি আসছে, ওই মা, সবাই মিলে গেছে কীর্তনে। বাড়িতে আছি আমি, আমার ছোট ছেলে আর আমার বর। তো যাই হোক, আজকে এখন রান্না করবো। ও বলছিল যে কি করবা, তো আমি বললাম যে বাঁধাকপি রান্না করি আজকে, বাঁধাকপি দিয়ে। আর আমার বরটা তো করতেছে ডায়েট, তো খাওয়া দাওয়া সমস্ত কিছু বাদ দিছে, ভাত এইটুক করে খায়, যার কারণে মুখটুক দেখো শুকিয়ে গেছে, বুড়িটাও শুকিয়ে গেছে। তো মোটামুটি একবারে না, মানে অনেকটা শুকাইছে। তো আমি বললাম যে তাহলে এক কাজ করো, ভাত অল্পই খায়, তো আমি বললাম যে রাত্রেবেলা রুটি খাও। তো বলে কি ঠিক আছে। তো এইমাত্র বাজার গেছিল, বাজার থেকে হচ্ছে বাঁধাকপি, মানে সমস্ত সবজি খরচা শেষ হয়ে গেছিলো, ওগুলো নিয়ে আসলো। এখানে দেখো বাঁধাকপি কেটে ধুয়ে আমাকে দিল, আলু বাঁধাকপি। আর এইখানে দেখো এই যে মটরশুঁটি গাজর এগুলো দিয়ে করব হচ্ছে বাঁধাকপির ঘন্ট। আর ছেলের জন্য 1 পিস মাছ নিলাম, কারণ রাত্রে আমরা তো সবাই রুটি খাবো, রুটি দিয়ে তো আর মাছ ভাল লাগবে না। কালকে খাবো, শুধুমাত্র ছেলে খাবে ভাত আর কি, তো ছেলের জন্য মাছ।
আর ভাজা করব আর কি, ডাল আছে ওগুলো দিয়ে খাবে। তো এখন আমি বাঁধাকপিটা বসিয়ে এসে কতক্ষণ রান্না করবে না করবে, তো আমি ভাবলাম যে আমি যতটুকু পারি আর কি করে নিই, বাকিটা হচ্ছে মা এসে যদি আমি পারি রুটিটা করে নেবো, যদি মা আস্তে আস্তে রুটি আসে তাড়াতাড়ি চলে আসে তাহলে রুটিটা না হয় মাই করবে। এখন তরকারিটা হচ্ছে, এখনো হয়নি কমপ্লিট পুরোপুরি, এদিকে তরকারিটা হবে যখন হওয়া মানে শেষের দিকে, তারপরে মটরশুঁটিটা দিব, এখনো মটরশুঁটিটা দেবো না, মটরশুঁটিটা লাস্টে দেবো। তো এদিকে তরকারি হচ্ছে, আর এদিকে দেখো আটাটা মেখে রেখে দিলাম। ছেলে গেছে মোটামুটি আধ ঘন্টা হলো, এখন একটা ফোন করে দেখি যে আদৌ এখনো মানে মনটা স্থিরভাবে আছে কি না। যদি বেশিক্ষণ থাকতে না চায় তাহলে ওর বাবাকে গিয়ে বলবো নিয়ে আসতে। ফাইনালি বন্ধুরা আমার বাঁধাকপির তরকারি একদম রেডি কমপ্লিট। এখন এটা নামিয়ে মাছ ভাজা বসাবো, বসিয়ে তারপরে আমি রুটিগুলো করব। তো চলো বাঁধাকপি ঘন্টটাকে নামিয়ে ফেলি। 1 2 3 4টা রুটি বাবাকে দিলাম। জাগা কি কি জাগা তুই এই 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 জাগা জাগা তুই বলো কি জামুগা জামুগা যাওগা 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 কি ভাই ঘুমাচ্ছে, যাবি না এখন?